মাথা ব্যথা আমার কমে না এবং শরীরের দুর্বলতাও যায় না, দয়া করে এর জন্য কি কোনো রুকিয়া আছে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রুকিয়া শারঈয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা নিয়ামত। আমরা যত ধরনের ট্রিটমেন্ট করি সাথে রুকিয়া শারঈয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাথা ব্যথার জন্য অনেকের আছেন মাথা ব্যথা অকারণে, এটা ছাড়ে না, আপনি একটু চোখটা দেখান, মাইগ্রেনের প্রবলেম আছে কিনা দেখান, অথবা ডাক্তারের ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সিটি স্ক্যান করা লাগে, অনেক সময় ইন্টারনাল অনেক বিষয় থাকে, অনেক হিলিং হয়, এগুলোর জন্য অনেক কিছু থাকতে পারে। সাথে সাথে রুকিয়ার একটা দিক হচ্ছে 7 বার সূরা ফাতিহা পড়া, প্রত্যেকবার আলাদা আলাদা করে পড়ার পরে আপনার মাথার যে অংশে ব্যথা সেই অংশে আপনার ফু দেওয়া। মাথায় ফু দেওয়ার ক্ষেত্রে হাতের মধ্যে ফু দিয়ে এরপরে কপালে নেওয়া এবং এইভাবে আপনার জন্য 7 বার করে সূরা ফাতিহা পড়া। এইটা হচ্ছে 1 নম্বর রুকিয়া। সূরা ফাতিহা হচ্ছে শিফা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 3টা কুল, যেটা আমরা গা বন্ধের জন্য করি, ইখলাস, ফালাক, নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফু দিতেন মাথার থেকে কপালের সামনে দিক, আমরা হচ্ছে পেছন দিকে করি, পেছনে না। এটার যে ময়েশ্চারটা ফু দিলেন ওইটা কপাল সহ ধরে আপনার পুরা গা, ইখলাস, ফালাক, নাস 3টা পরে ফু দিয়ে একবার, আবার একবার, আবার একবার, 3 বার। এটা 2 নম্বর আমল। এই দুটো আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ, সাথে যদি ট্রিটমেন্ট যেগুলি আছে সেগুলো যদি গ্রহণ করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা আমাদের শারীরিক শক্তি পাই না, এটার সাথে কিন্তু একটা জড়িত আছে। শারীরিক দুর্বলতার কারণেও মানুষের মাথা ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে সূরা মুলকের 4 নম্বর আয়াত অনেক সালাফরা পড়তে বলেন, ফারজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আপনি যদি এইটার আমল সকাল সন্ধ্যা এই সূরা মুলকের 4 নম্বর আয়াতটা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা শারীরিক সক্ষমতা দান করবেন। আর একটা দোয়ার কথা বলা হয় নিজের উদ্যম বৃদ্ধির জন্য, এই দোয়াটি অনেক কার্যকর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কুওয়াতা ফি তাআতিক ওয়া নাশাতান ফি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেন, ওয়া নাশাতান ফি ইবাদাতিক, আর আপনার ইবাদতে আমার উদ্যম বাড়ায় দেন। সাথে প্রত্যেক রোগের সাথেই কোরআনের 2টা মেডিসিন ডাইরেক্ট, এই 2টা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। একটা হচ্ছে বেশি বেশি করে মধু খাওয়া, আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিজের নফসকে জড়িত রাখা। এই 2টা ডাইরেক্ট মেডিসিন। এটা যদি করেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আপনার শরীরের সক্ষমতা আবার ফেরত পাবেন ইনশাআল্লাহ।